5টা। 1 নম্বরে কালেমা পড়ো হে মুমিন, 2 নম্বরে নামাজ পড়ো। নামাজটা যদি ঠিক মতো আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেই গুনাহগুলো আছে সবগুলো আল্লাহ মাফ করে দেয়। যেই বান্দা নামাজ পড়িয়া ঘর থেকে মসজিদ থেকে বের হয়, কেমন জানো তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। নামাজ পড়ার মাধ্যমে দিলের ভিতরে একটা প্রশান্তি আসে কি আসে না? কথা কয় না। নামাজের মধ্যে কি প্রশান্তি আসে কি আসে না? যদি কোনো মুসলমান নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়, দিলের ভিতরে একটা শান্তি লাগে, হায় হায় আলহামদুলিল্লাহ আমি নামাজটা পড়তে পারলাম। আর যদি নামাজ না পড়তে পারে, তাইলে একটা দিলের ভিতরে একটা অশান্তি কাজ করে, হায় হায় কি লগে নামাজটা ছাড়লাম। এটার মানে হলো আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ও মুমিন বান্দারা শোনো, যখন কোনো ভালো কাজ করলে তোমার আনন্দ লাগে, বুঝবা তুমি একজন মুমিন। বলেন সুবহানাল্লাহ। আবার যখন তুমি কোনো খারাপ কাজ করবা, খারাপ কাজের মাধ্যমে যদি দিলের ভিতরে অশান্তি লাগে, বুঝতে হবে তুমি একজন মুমিন। এই জন্য নামাজ পড়ার মাধ্যমে আমাদের আনন্দ লাগে কি লাগে না? জিকিরের মাধ্যমে মজা লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াতের মাধ্যমে মজা লাগে কি লাগে না? এ মুসলমান, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে মজা আছে, কিন্তু সেই ইবাদত যদি আল্লাহর মতো আমরা আল্লাহর হুকুম মতো করতে পারি, তাইলেই আমরা মজাটা পাইব। এছাড়া আর মজা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জমিনের ভিতরে যত মানুষ আসছে, সব মানুষদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছেন। সবচাইতে বড় বেশি পরীক্ষার মধ্যে ফালাইছেন আল্লাহ তাআলা নবীদেরকে। সবচাইতে কারা পরীক্ষায় পড়ছে? নবীরা। আল্লাহ রাসূল বলেন, আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বেশি পেরেশানিতে পড়ছে নবীরা, তারপরে যারা তাদের সাথে সম্পর্ক রাখছে তারা, এরপরে তাদের সাথে যারা সম্পর্ক রাখছে তারা। এই জন্য মুসলমান বাবারা ভাইয়েরা আমার, নবীরা যেহেতু পেরেশানিতে পড়ছে, আমরা যেহেতু নবীর তরিকা অনুসরণ করি, নবীর তরিকায় চলি, আমাদের জিন্দিগিতে পেরেশানি আসবে কি আসবে না? পেরেশানি আসলে কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই গেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, পেরেশানি যখন আসবে তখন 2টা কাজ করবা। 1 নম্বরে নামাজ পড়ে, 2 নম্বরে ধৈর্য ধরবা। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান। আয় আল্লাহ বিভিন্ন পেরেশানিতে পড়ছি, পেরেশানি দূর করিয়া দান। যা কিছু প্রয়োজন সব নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইব, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দারা, আল্লাহর কাছে সাহায্য চাও 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। ধৈর্য ধরতে হবে। অসুস্থতা পেরেশানি আসলে ধৈর্য অবশ্যই ধরতে হবে, ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। যেই বান্দা যত বেশি ধৈর্যশীল, তার সাথে আল্লাহ তাআলা তত বেশি আছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে জানায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। হে মুসলমান, নবীদেরকে কেমন পরীক্ষা করছেন? আমি গত সপ্তাহে বলছিলাম ইউনূস আলাইহিস সালাতু সালামের কথা, কেমন ভাবে আল্লাহ পরীক্ষা করেছেন। আর ইউনূস আলাইহিস সালাতু সালাম কেমন ভাবে আল্লাহর ধৈর্য ধারণ করেছে। ওই সমুদ্রের মধ্যে বসিয়া, মাছের পেটে বসিয়াও আল্লাহর জিকির 1টা সেকেন্ডের জন্য ভুলে নাই, ঠিক কি না? এই জন্যই তো ওখান থেকে দোয়াটা নির্ধারণ হয়ে গেছে। কোন বান্দা যদি বিপদে পড়ে আর এই দোয়া ইউনূস পড়ে, একটা দোয়া আছে, দোয়া ইউনূস, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দোয়া ইউনূস, ওই তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াসালামের নামে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি কেউ পেরেশানির সময়, বিপদের সময় পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে আর নিয়ত করে, মাওলা আপনার নবীকে যেভাবে আপনি সমুদ্রের মধ্যে মাছের মাধ্যমে হেফাজত করেছেন, এই দোয়ার মাধ্যমে আপনি যেহেতু তাকে উদ্ধার করেছেন, আয় আল্লাহ আপনার কাছে এই দোয়া করতেছি, আপনার নবীর মতো আমাকেও বিপদ থেকে উদ্ধার করেন। এই দোয়া যদি কেউ করে, খোদার কসম আল্লাহ এই দোয়ার বরকতে তাকে অবশ্যই উদ্ধার করবেন, ঠিক কিনা?